السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة، وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن حياة الأختال. وقبل كل شيء إذا أنتم جدد في هذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. if you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. তো দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা আখতালের জীবনী পড়ব। তো আখতাল তিনি ইন্তেকাল করছেন 95 হিজরি সনে আর জন্মগ্রহণ করছেন 19 হিজরিতে। এটাও হাসান জায়েত অনুযায়ী, তবে এটি হচ্ছে পুরনো এডিশনের বুক, তাই এখানে জন্মর এটা দেওয়া নেই। আর যেটা নতুন এডিশন রয়েছে সেখানে দেওয়া রয়েছে 19 হিজরি। আর সাল অনুযায়ী হচ্ছে 640 খ্রিস্টাব্দে জন্ম। 640 এটা হচ্ছে 6 640 খ্রিস্টাব্দে জন্ম আর ইন্তেকাল করছেন 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে ইন্তেকাল। আর হিজরি অনুযায়ী 19 হিজরি, আর ইন্তেকাল করছেন 95 হিজরিতে। নাশাতু ওয়া হায়াতুহু, তার যে জন্ম এবং মানে তার জীবন এবং তার লালন পালন হওয়ার যে ব্যাপার। তার পুরো নাম হচ্ছে হুয়া আবু মালিক গিয়াস বিন গাউস আত-তাগলিবি, তাগলিব বংশোদ্ভূত। নাশা বিল জাজিরাতুল ফুরাতিয়া, জাজিরাতুল ফুরাতিয়াতে তিনি কি লালিত পালিত হন। ফি কওমিহি বানি তাগলিব গোত্রে। আলা নাসরানিয়াতে, তিনি একজন নাসরানি ছিলেন। কা আকতার আহলি হাদিহিল কাবিলা, আর এই যে বেশিরভাগ কাবিলার লোকেরাই কী ছিল, নাসরানি ছিল, এরকমটা বলা হচ্ছে। ওয়াফাজা ফি উম্মিহি ওয়াহুয়া সাগীরুন, এই ফাজা শব্দের অর্থ হচ্ছে এমনি, এর অর্থ হয়ে থাকে যে কষ্ট দেওয়া, মানে কষ্ট পাওয়া। তিনি কষ্ট পেয়েছেন ফি উম্মিহি, তার মায়ের ব্যাপারে। ওয়াহুয়া সাগীরুন, ছোট অবস্থায়। তার মানে কি আখতালের মা ছোট অবস্থায় মারা বলতে আখতাল যখন ছোট ছিল তখন তার মা মারা গিয়েছিলেন, যার কারণে তিনি কষ্ট পেয়েছিলেন। ফারাব্বাতহু জাওজাতু আবিহি, সুতরাং জাওজাতু আবি বলতে এখানে সৎমা তাকে লালন পালন করেন। ফাসাআত তারবিয়াতাহু, সেই সৎমা আখতালের লালন পালন ঠিকভাবে করেনি। হ্যাঁ, ফাসাব্বা সালিত আল লিসান, তো আখতাল তিনি বলতে সে বেড়ে উঠেছিল, তার যে ভাষা কর্কশ টাইপের। খাবিসান নিয়তি, তার যে নিয়ত সেটাও খাবিস, ভালো না। মুদমিনাল লিল খামরি, এবং মদ্যপায়ী তিনি ছিলেন। ওবাদাত বাকিরাতনে যে হচ্ছে বাওয়াকির শেরি মন্দুল হাদাসা, তার যে কবিতার যে দক্ষতা সেটা ছোট অবস্থায় বা ছোটোবেলা থেকেই মানে সেটা প্রকাশ পায়। ফাহাজা কাব বিন জুয়াইলের হেজা করেন তিনি। শায়রা তাগলিব, যে কাব বিন জুয়াইল তিনিও কী ছিলেন, তাগলিব গোত্রের একজন কবি ছিলেন। ফা আখমালাহু ওয়াহাব্বা যিকরুহু ইয়াসির, তো ফা আখমালা শব্দের অর্থ হচ্ছে অকর্মণ্য হওয়া। ফা আখমালাহু ওয়াহাব্বা যিকরুহু ইয়াসির। হাব্বা শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বে গমন করা। এখানে ঊর্ধ্বে গমন করা অর্থ ইউজ হবে। তো ফা আখমালাহু ওয়াহাব্বা যিকরুহু ইয়াসির, তো তার যে যিকর, তার যে খ্যাতি সেটা চারিদিকে ছড়িয়ে পড়লো। কবিতা বলার দিক থেকে আখতারের মধ্যে যে ট্যালেন্ট ছিল সেটা ছড়িয়ে পড়লো। ওয়ালাম্মা তালাবা ইয়াজিদ ইবনে মুআবিয়া, যখন ইয়াজিদ ইবনে মুআবিয়া কী করলেন, তলব করলেন। ওহুয়া ওয়ালিউল আহাদি মিন কাব বিন জুয়াইল ইয়াহজুল আনসার লিতুরিদ আব্দুর রহমান বিন হাসান লিউখতি ফি শেরি খাসির আনসার ওয়াদাল্লাহু আলাল আখতাল রাজাতানা ইয়াফতাকু বিহি। এর আগে বলা হলো যে ফাহাজা কাব বিন জুয়াইল শায়ের তাগলিব ফা আখমালা, যে কাব বিন জুয়াইলের হেজা করেছিল আখতাল। ফা আখমালাহু, কিন্তু সুতরাং এই কাব বিন জুয়াইল তো রিয়াক্ট করেননি। ওয়াহাব্বা যিকরুহু ইয়াসির, তো তার অর্থাৎ আখতালের যে খ্যাতি সেটা বেড়ে গেল। এবার ইয়াজিদ বিন মুআবিয়া সে তালাব করছে, যখন ইয়াজিদ বিন মুআবিয়া তিনি ওয়ালিউল আহাদ ছিলেন। ওয়ালিউল আহাদ যেটাকে বলা হয় ক্রাউন প্রিন্স, যে পরবর্তীতে রাজা হবে। হ্যাঁ, তো সেই অবস্থায় যে ইয়াজিদ বিন মুআবিয়া এরকম ছিল, তো কাব বিন জুয়াইলের কাছ থেকে তিনি করেন, বা কাব বিন জুয়াইলকে তিনি বলেন
আইয়াহাজু আল আনসার, যেন যে কাব বিন জুহাইল বলতে তুমি কি করবে, হেজা করবে আনসারদের। লি লি তাআরুজ আব্দুর রহমান বিন হাসান। তাআরুজ শব্দের অর্থ হচ্ছে এখানে, তাআরুজ শব্দের অর্থ হবে যে হস্তক্ষেপ করার অর্থে। কেন হেজা করতে হবে আনসারদের? কারণ আব্দুর রহমান বিন হাসান, হাসানের ছেলে আব্দুর রহমান, সে কী করেছিল, হস্তক্ষেপ করেছিল লি উক্তিহি, অর্থাৎ ইয়াজিদ বিন মুআবিয়ার বোনের ব্যাপারে সে হস্তক্ষেপ করেছিল ফিশেরি, তার কবিতায়। কে হস্তক্ষেপ করছে না, তো হাসান বিন সাবিতের ছেলে আব্দুর রহমান, সে তার কবিতাতে এমন কিছু তার বোনের ব্যাপারে লিখেছে যেটা ইয়াজিদ বিন মুআবিয়াকে খুবই খারাপ লেগেছে, যার ফলে হেজা করতে বলছে কাকে, কাব বিন জুহাইলকে। কার হেজা করতে বলা হচ্ছে? আনসারদের। তো খাসিয়ার ফাইল হচ্ছে কাব বিন জুহাইল। কাব বিন জুহাইল তিনি ভয় পেলেন আনসারদেরকে, ওয়াদাল্লাহু আলাল আখতাল, এবং কাব বিন জুহাইল আখতালের ব্যাপারে বললেন যে আখতালকে আপনি বলেন, হ্যাঁ, রজা তানা ইয়াফতাকু বিহি, যে আখতালকে হেজা করতে বলেন। ফাকানা দালিকা সাবাবান ফি সৌদি নাজমিহি ওয়াদুই ইসমিহি। ফাকানা দালিকা, আর যখনই এটাই হয়ে গিয়েছিল, মানে হেজা করার ব্যাপারটা, কারণ আখতাল হেজা করেছিল আনসারদের, আর এই হেজা করার কারণটাই হয়ে গিয়েছিল ফি সৌদি নাজমিহি, আখতালে যে তারা সেটা ঊর্ধ্বে গমন করেছিল, তার মানে কি, ওয়াদুই ইসমিহি, তার যে নাম ধাম, তার খ্যাতি আরও বেড়ে গিয়েছিল এই আনসারদের হেজা করার ফলেই, তার যে নাম এদিক ওদিক ছড়িয়ে যায়। আর আনসাররা এর বিরুদ্ধে অভিযোগও করেছিল, সেগুলো পরে আসবে। ফাইন্না ইত্তাসালা বিয়াজিদ ওয়াহাজাল আনসারা, তো আখতাল সিয়াজিদের কাছে গিয়েছিল, মানে যোগাযোগ করেছিল এবং আনসারদের হেজা করেছিল। ফাকাদিব আনসাররা খুবই রাগান্বিত হয়ে গেছিলো। ও শাকাউহু ইলা মুআবিয়া, আর এই ব্যাপারটা মুআবিয়ার কাছে কি করেছিল, মানে ইয়াজিদের পিতা মুআবিয়ার কাছে করেছিল, মানে শেকায়াত অভিযোগ করেছিল। ফাহাক্কামাহুম ফিহি, তো মুআবিয়া তিনি কি করেছিলেন, তো এই ব্যাপারে হুকুম দিয়েছিলেন বা বিচার ফয়সালা করেছিলেন। ফতলাবু কাতা আলিসানিহি, তো আনসাররা আখতালের জিহ্বা কেটে নেওয়ার জন্য তলব করেছিল। ওয়ালাকিন্না ইয়াজিদ তারদাহুম ফাআফাউ আনহু, তো ইয়াজিদ কিন্তু আনসারদেরকে রাজি বা সন্তুষ্টি, তাদের সন্তুষ্টি অর্জন করেছিলেন, ফলে আনসাররা আখতালকে ক্ষমা করে দিয়েছিল। ওয়া উরিফা লাহু খুলাফা বানি উমাইয়া হাদিহিল ইয়াদ ফাকাদ্দিমুহু ওয়া আকরামুহু। ওয়া উরিফা লাহু, আচ্ছা, ওয়া আরাফা লাহু ওয়া খুলাফা ও বানি উমাইয়া, আর এই কারণে যে বানি উমাইয়ার যে আরও খলিফারা ছিল তাকে চিনেছিল, আখতালকে চিনতে পেরেছিল। তারপর হাদিহিল ইয়াদা, এ হাতকে, ফাকাদ্দিমুহু, সুতরাং সে খলিফাগণ তারা কি করেছিল, বাড়িয়ে দিয়েছিল। ওয়া আকরামাহু, আখতালকে সম্মান করেছিল এবং আখতালকে অনেক উপঢৌকন দিয়েছিল। অবিখাসা আব্দুল মালিক বিন মারওয়ান বিশেষ করে, লিয়ান্নাহু ইস্তাআনা বিহি, কারণ আব্দুল মালিক বিন মারওয়ান তিনি কি করেছিলেন, সাহায্য চেয়েছিলেন, বিভিন্ন সমর্থন চেয়েছিলেন, বিহি আলা কাবাইলে কাইস থেকে, ওয়া শুআরা ইহা, এবং সেই কাবিলার কবিগণদের কাছ থেকে, লি মামালা আতিহিম, অর্থাৎ তাদের সমর্থন চেয়েছিলেন, আদা ইহি, অর্থাৎ তার শত্রুদের বিরুদ্ধে সমর্থন করবে আব্দুল মালিক বিন মারওয়ানকে, এটা চেয়েছিল কাবাইল কায়েসের পক্ষ থেকে, মিন আলে জুবাইর থেকে। সাহালা আলাইহি, তো এটা সহজ হয়ে গেছিল, হিজাবহু, তার যে পর্দা। ওয়াত্তা আলাহু জানাবাহু, ওয়াত্তা শব্দের অর্থ হচ্ছে জাস্ট 1 সেকেন্ড, সমতল করা, এটা সমতল করে দিয়েছিল। জানাবাহু, তার যে জানাবকে, ওয়াকদাকা আলাইহি আতাহু, এসব কারণগুলোর কারণেই আরও আখতালকে আরও অনেক উপঢৌকন দেওয়া হয়েছিল। আকদাকা আলাইহি আতাহু বলতে তাকে এতটাই উপঢৌকন একদম দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছিল। ওসাম্মাহু শায়ের আল খালিফা, এবং আখতালকে শায়ের আল খালিফাও নাম দেওয়া হয়েছিল। অবালাগা মিন দাল্লাতিন, আখতাল এমন অবস্থায় পৌঁছে যায়, মিন দাল্লাতি আখতাল আলা আব্দুল মালিক বিন মারওয়ানের পক্ষ থেকে এতটাই সাহস পেয়ে গেছিলো আখতাল, জান্নাহু কানা ইয়াজিউ আলাইহি জুব্বাতুন খিজিন, তো আখতাল যখন আসতো এবং সে রেশমির জুব্বা পরিধান করত, আফি অনুকিহে সলিব, এবং তার গলায় কী ছিল, ক্রুসের চিহ্ন ছিল, কারণ তিনি একজন খ্রিস্টান বলতে আখতাল। সলিবিন দাহাবিন, সোনার সেরা ছিল। ওয়ালি হাইয়াতুহু
হ্যাঁ, তানফাদ্দু খামরান ফাইয়াদখুলু আলাইহি বিগাইরি ইদনিন, এবং তার দাড়ি দিয়ে মদ টপ টপ করে পড়তো এবং কোনো পারমিশন ছাড়া আখতাল আব্দুল মালিক বিন মারওয়ানের নিকটে প্রবেশ করতো। এতটাই সাহস পেয়েছিল আখতাল আব্দুল মালিক বিন মারওয়ানের কাছ থেকে। আম্মা দখুলু ফিল মহাজাতি বাইনা জারির ওয়াল ফারাজদাক, তো এই যে ফারাজদাক এবং জারির মধ্যে জারির এদের যে বলতে মহাজা একে অপরের কিনে হেজা চলতো, তো তার আখতালের যে দাখিল হওয়ার যে ব্যাপারটা, আখতাল যে প্রবেশ করেছিল এই হেজার ফিল্ডেও, তার কারণটা হচ্ছে ফাসাবাবহু, তার কারণটা হচ্ছে আন্নাহু আররাদা বি তফদিল হাদা হিনামা সইলা আইয়ুহুমা শার। তো কী করেছিল যে আখতাল আররাদা বিতাফদিল হাদা, এটাকে কী করেছিল তাফজিল বা বেশি প্রাধান্য দিয়েছিল হিনামা সুইলা আইয়ুহুমা, যখন আখতালকে জিজ্ঞাসা করা হয়েছিল এই দুজন কবির মধ্যে কোন কবি বেশি উত্তম। ফালাম্মা বালাগাত হুকুমাতুহু, যখন মানে এখানে একটা ঘটনা রয়েছে যে আখতাল তার ছেলে মালিককে বাগদাদে পাঠিয়েছিলেন, ইরাক পাঠিয়েছিলেন, সে সময় জারির এবং ফারাজদাকের মধ্যে হেজা চলছিল। তখন আব্দুল মালিক বিন মারওয়ান অর্থাৎ আখতালের ছেলে এই যে সিচুয়েশনগুলো দেখে ওর আব্বাকে খবর দিল যে এরকমটা অবস্থা। তখন বলেছিল যে একজন কি করছে, সমুদ্র থেকে পানি ভরছে, আর একজন যে পাথর কেটে ভাস্কর্য তৈরি করছে। হ্যাঁ, তখন আখতাল বলেছিল যে যে ভাস্কর্য, পাথর কেটে ভাস্কর্য মূর্তি তৈরি করছে সে হচ্ছে বড় কবি। ঠিক আছে, কার থেকে? মানে ওখানে ফারাজদাকে কী করা হয়েছিল, প্রাধান্য দেওয়া হয়েছিল জারিরের ওপরে। তাই বলা হচ্ছে যে ফালাম্মা বালাগাত হুকুমাতুহু, যখন আখতালের যে বিচারটা পৌঁছলো জারিরের কাছে, গাদিবা, তখন জারির রেগে গিয়েছিল, ওয়াহাজাল আখতারা, তখন আখতালকে হেজা করেছিল বিয়াবিয়াতি মিনহা, এই যে নিচের আবিয়াত দিয়ে, ইয়াদ আল গাবাওয়াতি ইন্না বিসরান কদ কদা আল্লাহ তাজুজু হুকুমাতুহুন নিশওয়ান, বলছে হে গবেট মার্কা, হে মূর্খ, ইন্না বিসরান কদা ইন্না বিসরান কদ কদা। তো এখানে ইন্না বিসরান, এখানে বিসরান শব্দের অর্থ যদি করা হয়েছে, জাস্ট 1 সেকেন্ড, বিসরান ইন্না বাসারান যদি পড়ি যে নিশ্চয় মানুষ কদ কাদা, সে কী করেছে, বিচার করেছে, আল্লাহ তাজুজ, আর এটা জায়েজ না যে হুকুমাতুহু আর নিশওয়ান, অর্থাৎ পাগলের যে হুকুমা, পাগলের যে বিচার সেটা জায়েজ নয়। মানে কি, ওই জারির এর ওপরে যে একটা বিচার করেছিল বলতে নিজে নিজে জাস্ট তার মতামত হুকুমাটা পৌঁছে গেছিলো জারির কাছে, যে জারির শুনলো যে আখতাল ফারাজদাকে বেশি প্রাধান্য দিয়েছে। তখন জারির বলল, তুমি যে একজন পাগল মানুষ, তোমার বিচার কেন আমি নেবো, এরকম বলতে চাইছে। ফরাদ্দা আলাইহিল আখতাল, তো আখতাল তার জবাব দিয়েছিল ফিসাইয়িন মিনাদ দাফি, যে এমন কিছু দিয়ে যেটা দুর্বল ছিল, লিতাকাদ্দুমি সিন্নিহি ওয়া ফুতুরি তাবাইহি, কারণ আখতালের তখন বয়স অনেক হয়ে গেছিল, যার ফলে যেই ব্যাপারে মানে যেই জিনিস দিয়ে জবাব দিয়েছিল সেটা খুবই শক্তিশালী ছিল না, কারণ তখন বয়স হয়ে গেছিলো আখতারের। ওয়াকাদ ইয়াতাফারা বিদালিকা জারির ফি কাউলিহি লিবনিহি ওয়াকাদ ইয়াতারাফা, আর এটা স্পষ্ট হয় বা এটা বুঝতে পেরেছিল বিদালিক সেটার দ্বারা, যে জারির ফি কাউলিহি লিবনিহি, হ্যাঁ, আর এই যে দুর্বল হওয়ার যে ব্যাপারটা সেটা প্রমাণ হচ্ছে জারির আরও একটা কওলের দ্বারা, যেটা জারির তার ছেলেকে বলেছিল যে আদরাক্তুহু, আমি তাকে পেয়েছিলাম, কাকে, আখতালকে পেয়েছিলাম। এই যে লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে আদরাক্তুহু, আমি তাকে পেয়েছিলাম, ওয়ালাহু নাবুন ওয়াহিদুন, তার এমত অবস্থায় একটা দাঁত ছিল, ওয়ালাহু আদরাক্তুহু ওয়ালাহু নাবান, যদি আমি তাকে পেতাম দুটো দাঁত অবস্থায়, লাকালানি, তাহলে সে আমাকে খেয়ে ফেলতো। মানে কি, বয়স হয়ে গিয়েছিলো, যার ফলে একটা দাঁত বলা হচ্ছে, যদি যুবক অবস্থায় থাকতো দুটো দাঁত, মানে কি তখন আমাকে খেয়ে ফেলতো। তো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা কে বলেছে, একটি হচ্ছে জারির। মাজাল আল আখতাল আতিরান ইন্দা বানি উমাইয়াতা, আর বানি উমায়ের ব্যাপারে কাছে আখতালের এখনও প্রভাব ছিল, হাত্তা আকসাহু ওমর বিন আব্দুল আজিজ, পরবর্তীতে ওমর বিন আব্দুল আজিজ আখতালকে তাড়িয়ে দেয়। ওয়াকানা ইয়াইশু হিনান ফি দিমাস্কা, তো কখনো কখনো দিমাস্কে থাকতো আখতাল, ওয়াহিনান ফি বিলাদিহিল জাজিরা, আর কখনো কখনো তার দেশের যে জাজিরাতে অবস্থান করতো। অতৌফে ফি আউয়ালি খিলাফতিল ওয়ালিদ বিন আব্দুল মালিক, ওয়ালিদ বিন আবদুল্লাহ মালিকের খিলাফতের প্রথম দিকে ইন্তেকাল করেন, সানাতান খামসু ওয়াসতিসিনা বালিগান মিনাল উমরি সাবাইনা সানাতান, 70 বছর প্রায় হয়েছিল সে সময়। ওয়ালিদের আমলে অর্থাৎ খিলাফতকালের প্রথম দিকে ইন্তেকাল করেন 95 হিজরিতে, এটা মনে রাখা দরকার। শেরও তার কবিতা আল আখতাল আহাদ ওয়া সালাসাতে সাবিকিন আল মুতাকাদ্দিমিন ফি হাদাল আসরি, অর্থাৎ আখতাল হচ্ছে যারা পূর্বে
আগে চলে গেছে মোতাকাদ্দিমিন এবং যারা পরবর্তীতে এসেছে, তাদের মধ্যে আখতাল তিনি তিনজনের মধ্যে বেশ একজন বড় কবি ছিল ফিহাদ আল আসরি এই যুগে। অহম জারির অল ফারাজদাক ওয়াহুয়া, জারির, ফারাজদাক এবং আখতাল এই তিনজনই বড় বড় কবি, তার মধ্য থেকে আখতাল একজন। ওয়াকাদ ইত্তাফাকান নাসালা আন্নাহু মাজওয়াদ মাআসিরিহিম শেরান ওয়া আসিয়ারাহুম যিকরান। আর লোকেরা এই ব্যাপারে একমত হয়েছিল যে আন্নাহুম আজওয়াদু মুআসিরিহিম, যে তারা তিনজনেই, জারির, ফারাজদাক এবং আখতাল তিনজনেই তাদের সময়ে বেশ ভালো কবি ছিলেন, বড় বড় কবি ছিলেন কবিতা বলার দিক থেকে। ওয়া আসিয়ারাহুম যিকরান, এবং তাদের যে নাম ধামও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলো, বলতে ছড়িয়ে গিয়েছিল। ওয়ালাকিন ইখতালাফু ফি আইয়ুহুম আসারু ইখওয়াতিহি, কিন্তু এই ব্যাপারে তাদের মধ্যে মতানক্য রয়েছে। তো তিনজনের মধ্যে কে সব থেকে বড় কবি, এই ব্যাপারে মতানক্য রয়েছে। ওয়াল হাক্কু আন্না লিকুল্লি মিনহুম মাজিয়াতুন ওয়া মিজাতুন, যে ফ্যাক্ট হচ্ছে এটাই যে প্রত্যেকের মধ্যে কিছু কিছু ইউনিক বৈশিষ্ট্য ছিল, এটা হচ্ছে ফ্যাক্ট যেটা বলা হচ্ছে। ফল আখতাল মুমতাজুন বিল ইজাদাতিল মাদাহি, আখতাল মাদাহাতে বেশি কী ছিল, মাদাহাতে উৎকৃষ্টতা লাভ করেছিলেন এবং তিনি পারদর্শিতা অর্জন করেছিলেন। আর ফারাজদাক ফখর, ফারাজদাক ফখর, আর জারির হচ্ছে হেজা। তো ফারাজদাকের প্রথম বর্ণ হচ্ছে ফা দিয়ে শুরু হচ্ছে, তাই ফখর, আর জারির হচ্ছে হেজা। ওয়ানাআতিল খামরি, আখতাল তিনি মদের প্রশংসা করতে হতে বেশ পারদর্শিতা অর্জন করেছিলেন। ওয়াকিল্লাতিল বাদা ইফিল হিজা, আর তার হেজার দিক থেকে বেশ অতটা হাত শক্ত ছিল না। ওসালামা কসাইদি তিওয়াল মিনাল্লাগতি ওয়াসাক্তি, তার বড় বড় কবিতাও মানে ভুল ত্রুটি মুক্ত থাকতো। কারণ আখতাল তিনি কী করতেন, নিচে আসে পরে, তাই এখন বলছি না। অমরুদে তাবাই আলা রেওয়ায়াতি ও তানকি, তিনি তানকি করতেন, অর্থাৎ একটা কবিতা লিখতেন, সেগুলোকে আবার ছাঁটাই করে উৎকৃষ্ট মানের কবিতার লাইনগুলো তিনি নিতেন। ফাকাদ ইয়ালবিস ফি বাদি মাদাহি সানাতিন, ইয়ালবিসু ফি বাদি মাদা ইহাই সানাতিন। তারপর কি বলা হচ্ছে, অরব্বামা বালাগাত কাসিদাত হতে সিয়েনা বাইতান, তার যে কাসিদার যে চরণের সংখ্যা যদি 90টা হয়ে থাকে, ফয়াক্তা সিরুমিনহা বা আদাত তাহাদিব আলা সুলুস, তো সেটাকে আবার কাটাই করে 1/3 অংশ নিতেন। তার মানে কি 90কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে 30 লাইন সেখান থেকে নিতেন। ওয়াবাদ আলাইহি তাবিআতুহু আল মিরওয়াহাতা ইয়াকুল ফির রিসাই। তো মিরহাতুন শব্দের অর্থ হচ্ছে মানে তার যে রেসামূলক যে কবিতা খুবই কম রয়েছে, এরকমটা ইন্ডিকেট করা হচ্ছে। মিরহাতুন, তো ফালাম ইউয়াসির আনহু মিনহু ইল্লা আরবাআত আবিয়া, তিনি যে রেসার ব্যাপারে বেশ কবিতা লিখেননি, তবে লিখেছেন মাত্র 4টে চরণ। ইয়াজিদ বিন মুয়াবিয়ার বলতে রেসা করে, ঠিক আছে। ওয়া সাবাবু শুহরাতিহি ওয়া আসলু নিয়ামাতিহি, আর ওটাই ছিল তার যে বিখ্যাত এবং তার নিয়ামত যে উপঢৌকন পেত, ওটাই সব থেকে বড় কারণ ছিল। অর্থাৎ ইয়াজিদ মুয়াবিয়ার কারণে এগুলোই। ওয়াকানা ফাখুরান বিনাফসি, নিজেকে নিয়ে খুবই গর্ববোধ করতো। লা ইয়ারা ফাওকাহু আহাদান ইল্লা আশা ছাড়া আর কাউকে উপরে দেখতো না। ওলিদালিকা কানা ইয়াজরি আলা উসলুবিহি, আর এই কারণে আখতাল আহসার যে উসলুব সেটাকে কী করতো, ধরেছিল বা সেটাকে কী করতো, সেটাকে তিনি গ্রহণ করেছিলেন। নামুদাদ মিন শেরিহি, তার কবিতার যে চরণ, জাস্ট মানেগুলো আমরা মানে অতগুলো বলতে মানে দেখিনি, তো লাইনগুলো একটু পড়া যায়, কারণ লাইন থেকে প্রশ্ন আসতে পারে। যে কলা ইয়ামদাহু আব্দুল মালিক বিন মারওয়ানের প্রশংসা করে তিনি বলছেন, নাফসি ফিদাউন আমিরুল মুমিনের জন্য আমার নাফস ফিদা, ইদা আবদান নওয়াজিদ ইয়াওমান আরিম যিকরিন, এরকমটা বলা হচ্ছে। আল খাইদু আল গুমরা আল মাইমুন তাইরু খলিফাতুল্লাহ ইস্তাসকা বিহি আল মাতারু, তো প্রশংসা করে বলা হচ্ছে ফি নাবাতি মিন কুরাইশিন ইয়াসিমুনা বিহা মা ইন ইউওয়াজা বিআলা নাবতাহা আশ-শাজার হসদুন আলাল হাক্কি আইয়াফু আল খানা আনফন ইদা আলাম্মাত বিহিম মাকরুহা সাবারু। তো এইভাবে লাইনগুলো, শেষের লাইনেরগুলো যদি আমরা মনে রাখি এভাবে, তবুও মনে রাখা যায় এক্সামে যাতে করে আনসার দিতে পারি। যিকরুন মাতারুন শাজারুন সাবারু খাবার, এভাবে মনে রাখলো আশা করছি পারা যাবে।
ওকাল ইয়াজুল আনসার, আনসারদের হেজা করে তিনি বলেছেন ওয়াইদা নাসাবতা ইবনাল ফারিয়া খুলতাহু কাল জাহশি বাইনা হামারাতিন ওয়া হিমারিন লাআনুল ইলাহি মিনাল ইয়াহুদি আসাবাতান বিল জাজি বাইনা সুলাইসালিল ও সিরারি। এইভাবে শেষের লাইনগুলো যদি মনে রাখি, হেমার, সিরার, মুস্তার, নজ্জার, আনসার, হ্যাঁ, তাহলে আমরা আখতালকে বলতে পারবো। অমেন কাউলি, আরও তার কল রয়েছে ওয়ান্নাসু আহমুহুমাল হায়াত ওয়ালা আরা তুলুল হায়াত ইয়াজিদু গায়রু খাবালিন ওয়াইদা ইফতারাক্তা ইলা যাখাইর লাম তাজিদ যাখরান ইয়াকুনু কাসালিহিল আমালি। তো খাবালি, আহমালি, এইভাবে আমরা মনে রাখতে পারি। তো এই ছিল আখতালের ব্যাপারে সংক্ষিপ্ত আকারে হাসান জাইয়ের থেকে বলতে আলোচনা। আমি চেষ্টা করব আরও সংক্ষেপে বলার, যাতে করে কিছু বলতে পুরো যতগুলো সাহিত্যিক বা জীবনী রয়েছে সবগুলো সংক্ষেপে অ্যাজ এ রিভিশন হিসাবে ভিডিও করে দিতে পারি, যেগুলো অনেকের কাজে লাগতে পারে। বিশেষ করে আমারও অনেক কাজে লাগছে, আমি ভিডিও করছি তার মাধ্যমে। তো এটা একটা রিজন ভিডিও তৈরি করার পিছনে, হ্যাঁ, সকলে যাতে করে উপকৃত হতে পারেন আপনারা। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।